তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। এই ব্লগ ভিডিওটা হইতেছে ভিন্ন রকমের। তো সবাই ব্লগ ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওর পাশে থাকবেন। তো আমি এখন পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি আমাদের রাস্তাটা। এটা হইলো রাস্তা, মানে বেই, পাশে আছে খাল। অনেকে অনেক রকমের কথা বলে, আমরা আমাদের ভাষায় খাল বলি আর কি। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো। সবাই তো শহরে গ্রামে সব জায়গায় বাদাম খান, কিন্তু কিভাবে বাদামটা হয় সেটা জানেন না। তো সব এলাকাত কিন্তু বাদাম করে না, আমাদের এলাকাত কিন্তু বাদামে চাষ করে। তো আজকে আমি যাচ্ছি বাদাম খেতে, কিভাবে বাদাম তুলে এবং বাদামে চাষ করে। তো আমি এখন মোবাইলটা আবার আমার হাতে নিয়ে ফেলেছি। আমার পিছনে আছে একটা আমার ফুফাতো ভাই, আর একটা হলো আমার ভাতিজা। তো আমি পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি না, কারণ তারা খালি মোবাইলটা ডুলে এই কারণে, আর রাস্তা ধাক্কা ধুক্কা, তো এই কারণে আমিও ক্যামেরা দিকে তাকাইলে আমার হাতও ডুলে। তো আপনারা তো দেখতেছেন আমরা অবশেষে অনেক দূর চলে এসেছি। আরও সামনে গেলে আমাদের বাদাম ক্ষেত চলে আসবে। তো এলো আমাদের 3 রাস্তার মোড়ে চলে এসেছি। দেখতেছেন তো খালের নৌকো আছে। তো যদি যাই বলে কেউ নাও বলে, কেউ আবার নৌকা বলে, আমাদের ভাষা আমরা নৌকা বলি। তো আপনারা কি বলেন অবশ্যই আশা করি কমেন্টে জানাবেন। তো ফুল ভিডিওটা দেখবেন এবং বাদাম কিভাবে করে সেটা দেখে আসবেন। আমি আজকে বাদামের ভিডিও দেখাবো আপনাদেরকে। তো আমরা আস্তে আস্তে যাইতেছি বাদাম ক্ষেতের সেদিকে, নতুন বেবেনছে ডগি দিয়ে আর কি, আমরা বলি ডগি। তো সবাই তো দেখতেছেন আস্তে আস্তে আমরা যাইতেছি। তো আমি আবার পিছনে ক্যামেরা দিয়ে চলে এসেছি। এটা নতুন বে, মানে বাদাম ক্ষেতের উপরে দিকেছে। তো এই বে দিয়ে মানে আসা যাওয়া করতে আমাদের অনেক সুবিধা হয়। তো আজকে দেখাবো বের পাশে বাদাম গাছ আছে এবং বাদাম ক্ষেত আছে। আমাদের এদিকে বাদামের চাষ করে, আর ভিন্ন ভিন্ন শহরে তো সব জায়গায় বাদামের চাষ করে না, এটা আমি জানি, কিন্তু আমাদের হাতিয়া দ্বীপে বাদামের চাষ করে। তো সবাই বাদামের ভিডিওটা দেখবেন। ওই তো দেখা যায় বাদামের ক্ষেত, তো দেখা যায় বাদামের জমিন আর কি। কেউ এখনো বাদাম তুলতেছে না, আস্তে আস্তে 2-1টা তুলতেছে, কিন্তু এখনো বাদাম মানে পুরনো, এই কারণে কেউ তুলতেছে না। তো আমরা এখন বাদাম ক্ষেতের দিকে চলে যাইতেছি। বাদাম আমরা তুলে দেখাবো আপনাদেরকে কতগুলো নামছে, কিভাবে। তো অবশেষে আমি আবার সামনে ক্যামেরা দিয়ে চলে এসেছি। এখন আমরা বাদাম ক্ষেতের জমিনে নামবো, তুলবো বাদাম কিভাবে নেমেছে। আগের বাড়ি তো অনেক বাদাম নেমেছে, অনেক ভালো বাদাম হয়েছে জমিনে। তো আমার পাশে তো দেখতেছেন আমার ফুফাতো ভাই আর ভাতিজা আছে, তারা পিছনে ক্যামেরা দিয়ে মোবাইলে আমার ভিডিও করে দিচ্ছে অনেক ভালো করে। তো আমরা এখন জমির পাশে চলে এসেছি, এখন আমরা রাস্তা থেকে নেমে যাব। তো দেখতেছেন আমাদের এলাকার রাস্তাটা নতুন বেঁধেছে, মানে জমিন কেটে রাস্তা বেঁধেছে আর কি, জমিনের মাঝখান দিয়ে। তো আমরা রাস্তা থেকে নেমে গেলাম জমিনে। তো সবাই এখন আমাদেরকে দেখবেন বাদাম উড়াবো এখন আমরা। তো আমার ভাতিজা আর আমার ফুফাতো ভাই বাদাম উড়াতে আছে, দেখতেছেন তো। তো এখন বাদাম উড়ালালেও তো বাদাম তো দেখতেছেন বেশি নামানো, এবার বাদাম বেশি নামানো বৃষ্টির কারণে বাদাম অত সুবিধা হয় না আর কি। তো আমার ফুফাতো ভাই একটা উঠেছে, 10টার মতো বাদাম আছে। আগের বার এই ইয়ারছেও 3 ভাগের উপরে হয়েছে, মানে আরো বেশি হয়েছে আর কি। তো আমরা আরেক জমিনে উড়ালাম, এই জমিনে মোটামুটি বাদাম ঠিক মতো নেমেছে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আসলে বাদাম কেমনি উড়া আমি আরেকটা ব্লগ ভিডিওতে আরো সুন্দর করে দেখাবো। তো বাদামের ভিতরে কোনো কেমিক্যাল ইউজ করে না, তো এটা মাটির ভিতরে আলার দানিও এক সৃষ্টিকর্তা হিসাবে এই বাদামটা হয়। তো মানুষের রুই দেয়, কোবাই টোবাই একটু খাটনি করে, এই কারণে বাদামটা সুন্দরভাবে হয়। তো দেখতেছেন তো আমরা বাদাম তুলে খেয়েছি, কাঁচা খেয়েছি, ভাঙিনিও খেতেতে উড়ে বাদাম খেয়েছি, আপনারা তো দেখতেছেন। তো সব জেলায় সব এলাকায় কিন্তু বাদামের চাষ করে না, আমাদের এলাকায় করতো আর কি। তো ভিডিওটা দেখালাম আপনাদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো আসলে কমেন্টে জানাবেন, আর মন থেকে ভালোবেসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ছিল আমার ভিডিও। আমি যদি ভিডিওর মাঝে কোনো ভুল করে থাকি সকলের মন থেকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরের ভিডিওতে।